মুসলমান ভাইরা রে আমার, প্লিজ বন্ধু আমার দিকে খেয়াল করবেন, দিলটাকে নরম করে দিবেন রে বন্ধু। এ ভাইয়া, ছোট্ট বাচ্চাগুলো প্যান্ডেলের কাছ থেকে দূরে সরে চাইবা। বাজান, আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবাসে, আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে। এই যুবক ভাইয়া, কেন বুঝো না আল্লাহ তোমাকে আমাকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। বাজান, প্লিজ বন্ধু দিলটা আমার দিকে লাগায়া দিবেন, অন্তরটা আমার দিকে লাগায়া দিবেন। বাস্তব সম্মুখীন দুই চারটা কথা বইলা বন্ধু তোমাদের কাছ থেকে বিদায় নেব। এ যুবক ভাইয়া, এ বলবানি সিনেমা কথাগুলো শুনবা গো মা, দিলের কান লাগায় শুনবা। মাগো প্লিজ বন্ধু একটু খেয়াল করো। এই কথা বললো না তোমরা, প্লিজ বন্ধু আমার দিকে একটু খেয়াল করবেন বন্ধু। অমনোযোগী হইলে কথা বলতে কষ্ট হয়ে যায়। একটা রাস্তা দিয়ে একটা নাখানদান বন্ধু হাইটা যায়, রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, হঠাৎ কইরা একটা উষ্টা খাইছে। কোন কি খাইছে? উষ্টা বুঝেন তো না? বুঝেন নাই? নরসিংদীর মানুষ উষ্টা বুঝেন। একটা উষ্টা খাইছে, উষ্টা খাওয়ার পর জবান দিয়া বাইর হয়ে যায়, ইশ্বরে, ওরে বাবারে, ওরে মা রে। কি কথা ঠিক না? উষ্টা খাওয়ার পর কি যে জবান দিয়া বাইর হয় তা কিন্তু বলা যায় না। কি কথা ঠিক না? যেই মাত্র উষ্টাটা খাইলো, অনিচ্ছাকৃত ভাবে জবান দিয়া বাইর হইয়া গেল আল্লাহ। বলেন না কি বাইর হইল? জোরে আওয়াজ দিয়া বলেন না বন্ধু, কি বাইর হইল? আচ্ছা, আল্লাহরে যে আল্লাহ কইয়াছে, ডাক দিছে, আমগর আল্লাহ মনে হয় শুনছে না? শুনছে না? আরে শুনছে না? আরে শুনছে না? আল্লাহ ডাক দিয়া কই, গোলাম, সমুদ্রের তলদেশে থেকে আরো তলদেশে, আরো তলদেশে পাথরের ভিতরে পাথর, উহার ভিতরে পাথর। ওই পাথরের ভিতরে যদি একটা পিপিলিকা হাঁটে, আমি আল্লাহ সেই পিপিলিকার হাঁটার আওয়াজ শুনতে পাই। যে আল্লাহ পিপিলিকার হাঁটার আওয়াজ শুনতে পায়, সে আল্লাহ মনে হয়, সে যে জঙ্গলার ভিতরে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছ, সে মনে হয় শুনছে না? শুনছে কি শুনছে না? এ ভাই, যেই মাত্র আল্লাহ শুনলো, আহ কি ভালোবাসে গো মুসলমান। কোন মাওলারে তুমি বলছো? কোন আল্লাহরে বলছো গো? ও মুসলমান, আমি জানি যারা প্রকৃত পক্ষে ওয়াজটা মনোযোগ দিয়া শুনবা, সে বয়ানটা সহ্য করতে পারবা না। কারণ এটা তো প্রেমের ব্যাপার বন্ধু, এটা তো প্রেমের বিষয়। যার ভিতরে প্রেম আছে, ও মুরব্বী বাবারা, তোমরা বুঝবা। এ আমার বাবাইরা, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারে তাকায়া দেখ, আমার এক বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিছে। এরে আমি আল্লাহ নামের ভিতরে চারটা অক্ষর আছে, বলেন কয়টা? আলিফ লাম লাম হা। বলেন আলিফ লাম লাম হা। বলেন আলিফ লাম লাম হা। আমি আল্লাহ নামের ভিতরে চারটা অক্ষর আছে, বলেন কয়টা অক্ষর আছে? আমি মায়ার আল্লাহ,
তারা আমল নামার মাঝে আল্লাহু আকবার 400 নেকি বাজেট কইরা দিলাম। কথা বুঝছেন? উষ্টা খাওয়ার পরে যে আল্লাহরে ডাক দিল, ইচ্ছায় দিছে না অনিচ্ছায়? ইচ্ছায় না অনিচ্ছায়? উষ্টা খাওয়ার পর মুখটা বাইরে গেছে স্লিপ কেটে। আল্লাহ তার আমল নামার মাঝে লাগাইলো কয়শ? জোরে আওয়াজ দিয়া কোন কয়শ? আল্লাহ তার আমল নামার মাঝে 400 নেকি লাগাই দিল। মুসলমান, আল্লাহ তোমারে কত ভালোবাসে গো। এ বাবাইরাই আমার বন্ধুগণ, ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার বান্দা তো আপনার ইচ্ছা কইরা ডাক দিছে না গো আল্লাহ, কেন তার আমল নামার মাঝে 400 নেকি লাগায়া দিলে? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা লেখছো কি না? কয় না গো আল্লাহ, না আমি এখন লিখিনি। বলে যদি না লিখিয়া থাকো, আমি মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ দ্বিতীয়বারের মতো ঘোষণা দিলাম, তার আমল নামার মাঝে 400 না 4000 নেকি লাগায়া দি। বলেন না ইচ্ছায় ডাক দিছিল না অনিচ্ছায়? ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছাকৃত ভাবে আল্লাহকে ডাক দেওয়ার কারণে আল্লাহ তার আমল নামার মাঝে 4000 নেকি লাগায় দিল। আমার বাপ্পাইরা, আমার বন্ধুগণ, কেন আপনি আল্লাহরে ডাকবেন না? কেন আপনি আল্লাহরে মোহাব্বত করবেন না? আল্লাহ ডাক দেয় কয়, যা যা, তার আমল নামার মাঝে 4000 নেকি লাগায় দিলাম। ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনাকে তো ইচ্ছা কইরা ডাক দেয় নাই, আপনি কেন তার আমল নামার মাঝে 4000 নেকি লাগায়া দিলেন? আমার মায়ার আল্লাহ দয়ার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা তুমি কি জানো না আমি আল্লাহর মায়ার সাগর যে কত বড়? এ মুসলমান, রতনপুরের যুবক, কারে তুমি হারাইছো, কারে তুমি আপন মনে করলা গো? ফেরেশতারে আল্লাহ ডাক দিয়া কয়, বাচ্চাটা এই ঘরের মাঝে কান্না করে, ওই ঘর থেকে মা শুই না পাগলের মতো দৌড়ায়া আল্লাহু আকবার আয়েশা বাচ্চাটাকে ধরে। কি কথা ঠিক না বেঠিক? মাকে জিজ্ঞাসা করলাম, মা গো কেন আপনি দৌড় দিলেন গো মা? এ মা কেন আপনি দৌড় দিলেন? মা ডাক দিয়ে কয়, আমি দৌড়াই না, আমার মায়ায় দৌড়ায়। সুবহানাল্লাহ, আমি দৌড় দেই নাই, আমার মায়ায় দৌড় দিছে। ছোট্ট বাচ্চা কান্দে, দৌড়ায় গেছে, মা মায়ায় পাগলে দৌড়ায় দৌড়ায় যাইয়া সন্তানটাকে ধরলো। এক ভাইরে মারছে, আরেক ভাই শুই না পাগলের মতো দৌড় মারলো। ও ভাইয়া তুমি কেন দৌড়াও? বলে আমি দৌড়াই না, আমার মায়ায় দৌড়াই। এ বন্ধু তুমি কেন কাঁদো? বলে আমি কাঁদি না, আমার মায়ায় কাঁদে। এ ভাইয়া তুমি কেন কাঁদো? বলে আমি কাঁদি না, আমার মায়ায় কাঁদে। ও বোন তুমি কেন কাঁদো? বলে আমি কাঁদি না, আমার মায়ায় কাঁদে। আমার বাপ ভাইরা, ও রতনপুরের মুসলমান, বলেন না ভাইয়ের যদি মায়া হয়, বাবার যদি মায়া হয়, বোনের যদি মায়া হয়, মার যদি মায়া হয়, বাবার যদি মায়া হয়, আপনার আমার আল্লাহর মায়া কি ইহার চাইতে কম? কম নাকি বেশি? 1 গুণ না 1000 গুণ? 1 গুণ না 1000 গুণ?
আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা লেখছো কিনা? ওই যে আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা লেখছো কিনা? বলে না গো আল্লাহ এখনো লেখি নাই। বলে যদি না লেখিয়া থাকো আমি আল্লাহ তৃতীয়বারের মতো ঘোষণা দিলাম তার আমলনামার মাঝে 4 লক্ষ নেকি লাগায়া দে। আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমার বাজার আমার বন্ধুরে তার আমলনামার মাঝে 4 লক্ষ নেকি লাগা দিল। 4 লক্ষ নেকি লইয়া ফেরেশতা যায় আস্তে আস্তে তার আমলনামা লেখার জন্য। আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতা আয় আয় আয়, আস্তে আস্তে কেন যাও আমলনামা লেখার জন্য? ডাক দিয়ে কয় মালিক আপনার বান্দারে আপনি এত মহব্বত করেন জানি না, আপনার বান্দারে আপনি এত ভালোবাসেন জানি না। মাওলা আপনার মায়ার সাগরের দিকে তাকায়া চিন্তা করতেছি আপনার বান্দারে আপনি এত ভালোবাসেন, কেমনে আপনি তার আমলনামার মাঝে 4 লক্ষ নেকি লাগায়া দিলেন? আল্লাহ ডাক দিয়ে কয় মায়ার সাগরের দেখছস কি? শোন শোন শোন, আমি আল্লাহ চতুর্থবারের মতো ঘোষণা দিলাম তার আমলনামার মাঝে 4 কোটি নেকি লাগায়া দে। बज़ाहिर बा हमा मर्दम नशिस्ता, बज़ाहिर बा हमा मर्दम नशिस्ता, बबातिन ओ हमा खातिर गुज़श्ता। बादलो ও আমার বাবাইরা 4 কোটি আমলনামা লইয়া যায় আমলনামা লেখার জন্য যাইয়া দেখে যুবকের জিন্দেগি ভর শুধু গুনাহ গুনাহ গুনাহ, জীবনে কোনো নেকের আমল নাই। ফেরেশতা আল্লাহর কাছে আইসা কয় আল্লাহ কারে কইছেন 4 কোটি লাগাইতাম, তার আমলনামার মাঝে তো শুধু গুনাহ গুনাহ গুনাহ। আমার আল্লাহ ডাকে ফেরেশতারে যত অপরাধ করি মার কাছে যখন যাই কয় মা গো আমি ভুল কইরা ফেলছি, বলেন না মা মাফ করে কি করে না? বাবার কাছে যখন কয় আব্বা গো আমি ভুল কইরা ফেলছি, বলেন না আব্বা মাফ করে কি করে না? এ ভাই মেম্বার মাফ করিয়া দেয়, এমপি মাফ করিয়া দেয়, মন্ত্রী মাফ করিয়া দেয় রে বন্ধু। কেন তুমি আল্লাহর প্রেমে পড়বা না? কেন তুমি আল্লাহকে ভালোবাসবা না? আল্লাহ ডাক দিয়ে কয় যদি মেম্বারের মেম্বার বলিয়া ডাক দেওয়ার কারণে মেম্বার মাফ করিয়া দেয়, এমপি কে এমপি বলিয়া ডাক দেওয়ার কারণে এমপি মাফ করিয়া দেয়, ও ফেরেশতা শুনিয়া রাখো আমার বান্দা যখন আমার আল্লাহ কইয়া ডাক দিছে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিছি। মুসলমান কোন আল্লাহরে ভুলছো, কোন আল্লাহরে হারাইছো? ও ভাই কেন তুমি আল্লাহরে হারাইবা? কেন তুমি আল্লাহরে ভুলিয়া থাকবা? ফেরেশতা যায় তারা আমলনামা লেখার জন্য। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা রে শুধু তাই না তার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন কইরা দিছি। ও রতনপুরের মুসলমান, যদি আল্লাহ তাকে মাফ করিয়া দিতে পারে অনিচ্ছাকৃত ভাবে আল্লাহরে ডাক দেওয়ার কারণে, তুমি আর আমি ইচ্ছা কইরা আল্লাহরে ডাক দিলে আল্লাহ মাফ করবে কি করবে না? ও ভাই মাফ করবে কি করবে না?
আমার দিল তো বলে আজকের এই হাজারো মানুষের ঢল, আজকের মানুষের আল্লাহু আকবার চোখের পানির উসিলায় এখন আল্লাহর এমন ভাবে একটা ডাক দিবা, আল্লাহ যাতে তোমার জীবনের সব গুনাহগুলা এখন মাফ করিয়া দেয়। বন্ধু, ও বন্ধু, আর দেরি নাই, আজরাইল তো পিছনে দাঁড়ায় রইছে। কোন সময় আল্লাহর কাছে মাফ চাইবা? আসো না দিলটারে উদার বানায়া, চোখের মাঝে পানি ফালায়া, চোখের কোনায় পানি আইনা দিলটারে ভাঙ্গিয়া দুইটা হাত উপরে উঠাস না, দুইটা হাত উপরে উঠাও না, দুইটা হাত উপরে উঠাও না, আল্লাহরে একটা ডাক দাও না, জোরে ডাক দে, 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 জোরে ডাক দে। এই রকমপুরের মুসলমান আল্লাহ মাফ করে দিব ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, আল্লাহরে ডাক দে, আল্লাহরে ডাক দে, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। চোখের পানি ফলায় আল্লাহরে ডাকো, আল্লাহ। ও রতনপুরের মুসলমান আল্লাহরে মায়া লাগা ডাক দাও না ভাই, আল্লাহ। বাজার দিলটারে নরম করিয়া দিবেন বন্ধু, প্লিজ বন্ধু, চৌকোটা বন্ধ করিয়া ফেলবেন, কেউ কাহারো দিকে তাকাইবি না ভাই, তোর পায়ে দুইটা ধরি চৌকোটা বন্ধ করিয়া মাথাটা একটু নিচের দিকে ঝুঁকাও না। আল্লাহ আপনি তাকায়া দেখেন না কার কার চোখ বন্ধ হইছে, আল্লাহ কে কে চোখ বন্ধ করছে, মাথাটা একটু নিচের দিকে ঝুঁকা, মন একটু বুঝারে মন, হাইরে বেকুলা মন, হারে বেহায়া মন, হাইরে নিষ্ঠুর মন, ওরে মন একদিন তো আমার নামটা মাইকে এলান হইয়া যাইব রে মন, আমার বন্ধুরা কত মানুষ আউশ কইরা রাত্রে বেলা পাঞ্জাবিটা খুইলা বন্ধু ঘুমায়, সকাল বেলা ওইটা আর এই পাঞ্জাবিটা পড়তে পারে না। বাজানো তোর দিলটা এখন নরম হয়ে যাইবে, ডাইনে বামে তাকায়া দেখো না ভাই, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা গুলা কেমনে কান্দে, তারা কারে হারায়া কান্দে। ভাই দিলটারে একটু নরম করিয়া দেস না, অন্তরটারে একটু ভাঙ্গিয়া দাও না। বাজানো একদিন তোমার আমার নামটা বন্ধু মাইকের মাঝে এলান হয়ে যাবে, হাই সন্তান গুলা তোমার লাশের পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বইলা দূর 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 কইরা কানবো, আর ডাক দিয়া বলবে বাবা, ও বাবা কেমনে তুমি আমারে এতিম বানায়া অন্ধকার কবরে গেলা। ভাই একদম মানুষ দৌড়ে যাইব তোমার জন্য দোকান থেকে কাপড়ের কাপড় কিনে আনার জন্য, এটাই তো পৃথিবীর বাস্তব। এ ভাই একদল মানুষ তোমার জন্য বড়ি গাছের পাতা ছিঁড়ে আনবো, হাইরে কয়েকজন দলাদলি করিয়া বাড়ির একটা কোনার মাঝে মশারিটা টানায়া আমার বাপ ভাইরা আমার বন্ধুগণ মশারির ভিতরে ঢুকাইয়া জনমের শেষবারের মতো তোমার গোসল করায়া সাদা তিনটা মার্কিন কাপড়ের ভিতরে ঢুকাইয়া এই যুবক ভাইয়া তোমার আমারে গরুস্থানের আল্লাহু আকবার দিকে রওনা করবে। বাজান জানাজার ময়দান কায়েম হয়ে যাবে, একে একে সবাই আইসা
আইসা বলবে লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় মিশুক ছিল, লোকটা বড় হাসি খুশি ছিল। এক পর্যায়ে তোমার আদরের সন্তানটা তোমার লাশের পাশে দাঁড়ায় যাইবে, ডাক দিয়া বলবে ও এলাকাবাসী, আব্বা আপনাদের সাথেই চলছে গো, আব্বার সাথে কোন লেনা দেনা থাকলে আপনারা আমার জানাইলেন, আমরা দিয়া দিব। ইমাম সাহেব 4 তাকবীরের জানাজার নামাজ পড়ায়া ভাই সবাই তোমার মাঝে কাঁধে উঠায়া এবং ওই অন্ধকার কবরের মাঝে নিয়া 3 জন দলাদলি করিয়া কবরের মাঝে নামায়া উপরে একটা একটা কইরা বাঁশ দিয়া আমার বাপ্পাইরা উপরে 3 মুষ্টি মাটি দিয়া সবাই যার 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 মতো চইলা যায়। হায়রে জীবন, এখন তাকায়া দেখো না তোমার অন্ধকার কবরে কে? আমার আল্লাহ ছাড়া ওই অন্ধকার কবরে বন্ধু তোমার কেহ আপন না। কেন মনে বুঝাও না, কেন দিলটারে বুঝাও না? আমার বাপ ভাইরা আমার বন্ধু কর বাজানো, কেন তোমার সামনে থেকে কি এমন কোন মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় নাই? ও ভাই, ও বন্ধু, ও যুবক ভাই, তুমি কি তোমার মারে হারাও নাই? কে জানি মারে কবরে রাইখা আসছো, কে জানি আব্বারে কবরে রাইখা আসছো। আমি হয়তো বা এখন বলবো বয়ান শেষ করিয়া সবাই বাড়িতে যাইয়া যার যার মার পায়ে ধইরা মাপ চাওয়ার জন্য, কিন্তু যার ঘরের মাঝে মা নেই আমারে বলো না সে বাড়িতে যাইয়া কারে মা বইলা ডাকে দিবে। যার ঘরের মাঝে আব্বা নেই, ও ভাই মারে হারায় আজকে মাহফিলে আসছো, আব্বারে হারায় আজকে মাহফিলে আসছো। তুমি না মানুষের দেখায় কোনো সময় কাঁদতে পারছো না, আজকে তুমি কেন কাঁদো? আজকে তোমার দিলটা কেন নরম হইল? তোমার অন্তরটা কেন নরম হইল? ও ভাই, জোর করিয়া চোখের পানি ফালাও না, অন্তরটা একটু গরম করো না। ও ভাই, ও ভাই, একটা কথা বইলা বন্ধু আমার বয়ান শেষ করব। কিছুদিন আগে আমার মাদ্রাসাটা বন্ধু ছুটি দিছিলাম। মাদ্রাসা ছুটি দেওয়ার পর সব ছাত্রগুলা আল্লাহু আকবার আনন্দের সহিত বাড়ির দিকে রওনা করলো, কিন্তু একটা ছোট্ট বাচ্চা বাড়িতে যাইতে চায় না। আমি যাইয়া জিজ্ঞাসা করলাম, রে বাবা, কেন তুই বাড়িতে যাইতে চাস না? ছোট্ট বাচ্চাটা মুখটা আমার কাছ থেকে ঘুরাইয়া নিল। আমার ওই দিক দিয়ে ঘুরা জিজ্ঞাসা করলাম, বেটা বল, কেন তুই বাড়িতে যাইতে চাস না? কেমন জানি অজান্তেই তার চোখের কোনা দিয়া পানি চলে আসলো। আমার ডাক দিয়া বলে, মাদ্রাসা ছুটি হয়েছে, সব ছাত্রগুলা বাড়িতে যাইয়া যার যার মার মা কইয়া ডাক দিব, কিন্তু আমার ঘরে তো আমার মা নেই। বলেন না, আমি বাড়িতে যাইয়া কারে মা মা বইলা ডাক দিব? বলো না, এই
ছোট্ট বাচ্চাটারে আমি কি জবাব দিব রে ভাই? ও ভাই, কারা কারাই মজমার মাঝে এতিম আছো, কার মা নাই, কার আব্বা নাই। ভাই ও আমিও একজন বাবা হারাই এতিম। আজকে 3টা বছর হয়েছে নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছি ভাই। সবাই তো সবার যার যার আব্বারে আব্বা বইলা ডাক দেয়। আমারও বড় মন চায় আমিও আমার আব্বারে আব্বা বলিয়া ডাক দেই। বাজানো 3টা বছরের ভিতরে মন কইলা আব্বারে আব্বা বইলা ডাক দিতে পারি নাই। ভরা মজমাটার মাঝে আমি দেখতে চাই। এখন আমার হাতটা উঠাইয়া দেখাইবেন বন্ধু, এই মজমার মাঝে কার মা নাই, কার আব্বা নাই। একটু হাতটা একটু উপরে উঠাইয়া দেখান না। কার আমার মতো মা নাই, কার আব্বা নাই। ও এতিমেরা একটু হাতটা উঠাস না, মার জন্য একটু চোখের পানি ফালাস না। ও আল্লাহ, ও আল্লাহ, দেখো না এতিমেরা কেমনে কান্দে, ছোট্ট বাচ্চা গুলা কেমনে কান্দে। ও আল্লাহ, হাজির মজলিস খানা তুমি কবুল করে না। আল্লাহ, আপনি আমাদের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন, বলেন না আমিন। আমার সাথে মুখটা নাড়া দিয়া মা বাবার জন্য একটু দোয়া করে দাও না। রব্বির হামহুমা, বলেন না, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমাদের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাবেন। জয় বাংলা, আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।